কলকাতায় কিন্তু খুবই সুলভ মূল্যে এই পাথরের হামানদিস্তাগুলো বিক্রি করে। তো আমি অনলাইনে ভিডিও দেখেই কিন্তু এই অ্যাড্রেসে চলে গেছি। বাংলাদেশে আমি এর আগে দেখছিলাম অনলাইনে হামানদিস্তা পাথরের যেগুলো ছোটটা ওইটা ১২০০ করে বিক্রি করে আর বড়গুলো হচ্ছে ১৫০০ করে বিক্রি করে। আর কলকাতাতে এই হামানদিস্তাগুলো পাথরের যেগুলো আছে বড়টাই ৳৩৫০ করে বিক্রি করতেছে মাত্র। তো যাই হোক, তো সেটা দেখেই কিন্তু মূলত আমি এখানে আসছি কিনতে। তো উনি হচ্ছে দেখাইতেছিল। তো উনার দোকানে হচ্ছে এই একটা সাইজেই ছিল। তো আমি তাদেরকে বললাম যে আরো ২-১ দোকান দেখি। তারপর যদি আমি এর থেকে ভালো কিছু না পাই তাহলে হয়তো আপনার দোকানে আসবো। পরে হচ্ছে অন্য দোকানে গেছি। তারপরে উনারা হচ্ছে এগুলো বের করে দেখাইছে। তো আমি এর মধ্যে হচ্ছে যেটা কালো বড় সাইজের ওইটা হচ্ছে নিচ্ছি ৳৩৫০ করে মাত্র। ৳৩৫০ কে বাংলাদেশের যদি টাকায় কনভার্ট করি তাহলে কিন্তু মাত্র ৳৫০০ পড়ে। তো ওই হিসেবে কিন্তু আমি অনেক কম দামে এখান থেকে এই পাথরের হামানদিস্তাটা কিনতে পারছি। তারপরে কিন্তু কলকাতার যে ভি-মার্ট আছে ওইখানে আমি চলে আসছি। তো এই ভি-মার্টের কথা কিন্তু অনেকেই জানে যারা মূলত ইন্ডিয়া হচ্ছে আসে। তো ভি-মার্টের কথা আমার হাসব্যান্ড আমাকে ফোন করে বলছিল যে, "সময় পেলে ভি-মার্ট থেকে ঘুইরা এসো। যদি ভালো লাগে কিছু কিনতে পারবো। এখানে অনেক কিছু পাওয়া যায় এবং মেক্সিমাম দেখা যায় যে এখানে ডিসকাউন্ট চলে প্রোডাক্টের উপর।" তো ভাবলাম যে ঠিক আছে আসি। তো আমি হচ্ছে ওই হামানদিস্তাটা কিনে আমি হচ্ছে এইখানে চলে আসছি। তো এখানে ১ম এ হচ্ছে ব্যাগটাকে এখানে হচ্ছে রেখে তারপর হচ্ছে ভিতরে ঢোকা লাগে। তো এখানে দেখেন বাই ওয়ান গেট ওয়ান বা বাই ওয়ান গেট টু ও ছিল। ভি-মার্টে আইসা কিন্তু আমার অনেক বাঙালি ভাই-বোনদের সাথে দেখা হয়ে গেছে। তো আমি যখন লাইনে দাঁড়াইতেছিলাম পরে আমার সামনে পিছনে যারাই আছে সবই দেখি বাঙালি। তো খুব ভালো লাগতেছিল। তো সবাই জিজ্ঞেস করতেছিল যে কে কোথায় উঠেছি, মানে কে কোন হোটেলে থাকি, কোন এরিয়াতে থাকি, তারপর কতদিন হলো আসলাম এরকম আরকি। তো এখান থেকে হচ্ছে আমি ১ম এ খালি দেখতেই আছি কিছুই কিনতেছিলাম না। পরে দেখি না সবাই ধুমায়ে কিনতেছিল। আল্লাহ! আমি বুঝতেছিলাম না যে সবাই কিনে আমি কেন কিনি না। তো এই চিন্তা করে পরে আমিও হচ্ছে এক করে এত বেশি কেনাকাটা করছি। লাস্টে আমার কাছে আসলে যত রুপি ছিল তার থেকে বেশি আমি হচ্ছে প্রোডাক্ট নিয়ে ফেলছিলাম। পরে হচ্ছে প্রোডাক্ট হচ্ছে কমাইছি। তো যাই হোক, কোনরকম বাসায় মানে হোটেলে যাওয়ার হচ্ছে ভাড়াটা রাইখা যা রুপি ছিল সব দিয়েই আরকি আমি এখানে সব শপিং কইরা ফেলছিলাম। আর আসলে কিন্তু বেশ ভালো। মেক্সিমাম প্রোডাক্ট এর উপরে ওনাদের ডিসকাউন্ট থাকে। আর যেগুলো বাই ওয়ান গেট ওয়ান বা বাই ওয়ান গেট টু ওগুলা হচ্ছে মানুষ অনেক বেশি কেনাকাটা করতেছে। যে শ্যাম্পু যেগুলো আছে ওগুলো দেখলাম একটার সাথে ২ টা ফ্রি। তো আমি শ্যাম্পু কিনি নাই, লোশন, তারপর হচ্ছে ক্রিম, তারপর হচ্ছে মুভ এই টাইপের জিনিসগুলো কিনেছিলাম। ফেসিয়াল মাস্ক যেগুলো আছে, শাওয়ার জেল এই টাইপের জিনিস আমি নিয়েছিলাম। ভি-মার্ট সম্পর্কে যারাই জানে ইন্ডিয়াতে আসলে তারা দেখা যায় যে সুযোগ পেলে ভি-মার্টে চলে আসে। আর আমি যখন হচ্ছে ভিডিও করতেছিলাম এখানের একজন লোক হচ্ছে বলতেছিল যে ভিডিও করা নাকি নিষেধ। তো এইজন্য উনি নিষেধ করার পরে হচ্ছে আমি আর ভিডিও করি নাই। এইজন্য দেখা যায় যে পুরো ভিডিওটা আমার এখানে নাই। ঢোকার পরে আমি হচ্ছে কিছুক্ষণ শুধু ভিডিও করেছিলাম। সেইটুকুই হচ্ছে আমি এখানে আপনাদের সাথে আরকি শেয়ার করলাম। তো আপনারা হচ্ছে ইন্ডিয়াতে আসলে ভি-মার্টে আসতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই। আল্লাহ হাফেজ।